আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা পড়তে দেয় নাই, কোনো মুসলমান আরেকজন মুসলমানের জানাজা পড়তে না দেয়, এটা কি সম্ভব? জামাতের আমির মতিউর রহমান নিজামী মাওলানা, এত বড় নেতা এখন বাংলাদেশে আর নাই, ওনাকে ফাঁসি দেওয়া হলো। মুসলমানরা মসজিদে গিয়ে মুনাজাত করতে চাইল, পুলিশ দিয়ে বাইতুল মুকাররম সহ সারা বাংলাদেশে যারা মুনাজাত করবে তাদেরকে বের করে দিল, বলে এখানে মুনাজাত করা যাবে না, আল্লাহ চাইনি। কোন মুসলমান এই ধরনের একজন আলেমের দোয়া করার জন্য মুনাজাত করতে দেবে না, এটা কি সম্ভব? বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। কেন? গঠনতন্ত্রে লেখা আছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা। এটা কেন আছে? কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে সমাজতন্ত্র, বিএনপির গঠনতন্ত্রে আছে জাতীয়তাবাদ, আর অন্যদের আছে ধর্মনিরপেক্ষতা। ইসলাম কারো গঠনতন্ত্রে নেই। জামাত ইসলামের গঠনতন্ত্রে কেন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, এটা কেটে দাও, এই নিবন্ধন থাকবে না। নিবন্ধন যিনি বাতিল করেছিলেন যে বিচারপতি, উনি এখন কোথায়? হ্যাঁ, কারাগারে। যেই হাত আল্লাহর নামের উপর পড়বে, আল্লাহর নামকে যারা বাদ দিতে চাইবে তারা সহজভাবে বাংলাদেশে থাকতে পারবে না। তারা বলতো জামাত ইসলাম পাকিস্তান সাপোর্ট করে, জামাতের কোন নেতা পাকিস্তান গেছে? আওয়ামী লীগের নেতারা এখন কোথায়? কেন? ভারতে। কেন? ওদের বাংলাদেশ ভালো লাগে না, বাংলাদেশের চিকিৎসা ভালো লাগে না, বাংলাদেশের মানুষ ভালো লাগে না, বাংলাদেশের মসজিদ ভালো লাগে না, বাংলাদেশের আলেম ভালো লাগে না। সেই জন্য আল্লাহ বলছে তোমাদের জায়গা হলো ভারত, ওখানে চলে যাও। ভারতের কাছে অনুরোধ করব, যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, হেফাজতের সমাবেশে যারা অসংখ্য ওলামায়ে কেরামকে হত্যা করেছে, এদের পরিচয় শুধু হত্যাকারী আর কিছুই নয়। তাই এদেরকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। আর এই বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী। আমি আজকের এই সমাবেশ থেকে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, সকল ওলামায়ে কেরামকে আহ্বান জানাবো, আকীদার কথা বলে, আকাবিরের কথা বলে, বিভিন্ন প্রকারের কথা বলে মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবেন না। শেষ পর্যন্ত তাবলীগে জামাত যেখানে কোনো রাজনীতি ছিল না, সেই তাবলীগের মধ্যে মারামারি করে আজকে ইজতেমাকে বন্ধ করে দিয়েছে। এরা কারা করে তারা জানে না। তাদের ভিতরে ভারতের রয়ের এজেন্ট ঢুকে আজকে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে। তাই যেই সকল আলেমরা বিভক্তির কথা বলবে, যেই সকল আলেমরা ওয়াজের মধ্যে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলবে, সেই ধরনের ওয়াজ মানুষকে হেদায়েত দিতে পারে না, বরং পার্থক্য সৃষ্টি করে দিতে পারে। মাওলানা মরহুম দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বক্তব্য রাখার সময় বলেছিলেন, কওমি মাদ্রাসা যদি আমার ডান চোখ হয়, আলিয়া মাদ্রাসা আমার বাম চোখ। এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো পার্থক্য নাই, এখানে কোনো মতভেদ নাই। আজকে বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এদেশের জনতার পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের শক্তি মজবুত হবে না। সেই জন্য সকল ওলামায়ে কেরামকে মত পার্থক্য ভুলে গিয়ে কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, এই ধরনের কোন কথা আমরা আলেমদের মুখ থেকে শুনতে চাই না। আমরা আলেমদের মুখ থেকে শুনতে চাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে নিয়ে ধরো, পরস্পর পার্থক্য সৃষ্টি করবে না। তাই আমি মনে করি সকল মুসলমান, সকল ইমাম, সকল ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের জমিনে এমন কোন শক্তি নাই, এমন কোন রাষ্ট্র নাই
মুসলমানদেরকে পরাজিত করতে পারে। আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি, 52 রক্ত দিয়েছি, 5ই আগস্ট হাজার হাজার ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে জীবন দিয়ে নতুন করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। তাই এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। যেই সকল ওলামায়ে কেরাম ঐক্যের বিরুদ্ধে কথা বলবেন, আপনাদেরকে জনতার আদালতের সম্মুখীন করা হবে। কেন আপনারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আপনারা নেতিবাচক ভূমিকা পালন করেছেন, ঐক্যবদ্ধ করার জন্য কেন ভূমিকা পালন করেন নাই? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। সেই ইসলামে কোনো মতভেদ নাই। আমরা কাবা শরীফে গিয়ে সবাই একসাথে হজ করি, মসজিদে গিয়ে সবাই একসাথে নামাজ আদায় করি, আমরা মদিনা শরীফ গিয়ে একসাথে জিয়ারত করি। বাংলাদেশের বেলায় কেন এই সেই অমুক এগুলো কথা বলেন? মূলত যারা এই ধরনের কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত সৃষ্টি করবে, এরাই হচ্ছে বাংলাদেশ ইসলামের জন্য সমস্যা। তাই সেই সকল সমস্যা বাদ দিয়ে মনকে বড় করুন, অন্তরকে বড় করুন, ইসলামের জন্য নিজকে ওয়াকফ করুন। আমরা কোনো কিছু চাই না, ইসলাম চাই, শান্তি চাই। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, ঐক্যবদ্ধ হব। তাই প্রথমে সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা কামনা করে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কোরআন কায়েমের মাধ্যমে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই কোরআন কায়েমের মাধ্যমে বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ কায়েম করা, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তেমন ফরজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো আল্লাহর পথে জিহাদ করার মতো। তাই নামাজের আয়াত যেখানে বলবো, জিহাদের আয়াতও সেখানে বলবো, কোরআন কায়েমের আয়াতও সেখানে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে ইসলাম এবং কোরআন কায়েমের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।